যখন আমি 2007 সালে বাংলাদেশ সিঙ্গাপুরে ঢুকছিলাম, তো প্রবাবলি the situation at that point of time and the situation now is way different. এবং এটা শুধু পঞ্চমান্ডব সবারই কন্ট্রিবিউশন, এভরি প্লেয়ার, এভরি কোচ, এভরি টিম ম্যানেজমেন্ট সবার। তো আমি এভাবে চিন্তা ভাবনা করি এবং আমার মনে হয় এইভাবে চিন্তা ভাবনা করা উচিত। কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির উপর বেস করে কাউকে জাজ করা উচিত না। তাহলে আমি যেটা আগে বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার করলে যে এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন। এবং আমি ওইভাবে দেখি, আমি কখনো তারতম্যতা পছন্দ করি না এবং এবং হোয়াট এভার বাংলাদেশ has achieved, everyone was part of it. Yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament, of this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family and with my coach and the captain here, and the selectors, and I conveyed to the board president as well that I'm retiring from this format. I think it's the right time to move on from this format and try to concentrate on the one-day games that are coming ahead. I think going forward, it is the right time for me and for the team as well. Looking forward, if we can look forward to the next World Cup, I think that is the right time to go. আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম, তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তা ভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবাবলি তারা চিন্তা করছিল যে প্রবাবলি নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো তারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, অ্যান্ড দে অল রেসপেক্টেড মাই ডিসিশন। অ্যান্ড আই থিঙ্ক আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক it's quite a good thing for personally. তো হ্যাঁ, আমি যতটুকু খেলেছি T20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছিল, 2024, it's been 17 years. আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল টু সার্ভ ফর দ্য টিম। আলহামদুলিল্লাহ, আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি অনেক জনে এবং বলারও চেষ্টা করি। এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো এই প্রোগ্রেসে আসতে পারতাম না। সবার সাপোর্ট, ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও থ্যাংক, যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওভারঅল মনে হয় যে থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ওটা বলবো, আমি ভুলি না, এটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই। বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, যখন আমার সময় হবে, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।